আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গর্ভাবস্থায় স্ত্রীর লজ্জাস্থান ছাড়া সহবাসের ৩টি উপকারিতা। গর্ভাবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা অনেকেই ভয় পায়। অনেকেই চিন্তা করে কোনো প্রকার সমস্যা হয় কিনা, গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা ইত্যাদি ইত্যাদি। গর্ভাবস্থায় অনেক সময় স্বামী স্ত্রী মেলামেশার ফলে গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তাই ডাক্তাররা বলেন গর্ভাবস্থায় প্রথম ৩ মাস সহবাস যত কম করা যায় ততই ভালো। কিন্তু কিছু কিছু পুরুষ আছে যাদের নিজেদের কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়। তারা ৩ মাস কি ১ মাসও কষ্ট করে থাকতে বেশ কষ্ট হয়ে যায়। তাই এ সময় স্ত্রীর সাথে বিভিন্ন কৌশলে সহবাস করতে হয়, যাতে বাচ্চার কোনো প্রকার ক্ষতি না হয়, বাচ্চার মারও যেন কোনো প্রকার জটিলতা না পড়ে। কুরআন হাদিসের কোথাও নেই যে স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করা যাবে না। গর্ভের বাচ্চার কোনো ক্ষতি বা বাচ্চার মারও কোনো ক্ষতি না হলে আপনি সহবাস করতে পারেন। কিন্তু চিকিৎসকরা বলেন প্রথম ৩ মাস ও শেষের ৩ মাস সাবধানের সাথে সহবাস করতে বলেছেন। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে স্ত্রীর কোনো প্রকার আঘাত না পায়। আঘাত পেলে বাচ্চার ক্ষতি হতে পারে। স্বামী স্ত্রী মেলামেশা করার সময় অনেক নারী পুরুষ নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে। এতে হতে পারে মারাত্মক ক্ষতি। আবার অনেক নারীর সাধারণ হয় না, অনেক জটিলতা দেখা দেয়, তখন সহবাস করা কঠিন হয়ে যায়। তাদের জন্য স্ত্রীর লজ্জাস্থান ছাড়া সহবাসের উপকারিতা আছে, আর তা হচ্ছে স্ত্রীর ঔরমৈথুন করা। এখন আসা যাক উপকারিতার মাঝে। তো চলুন জেনে নেই কি কি উপকারিতা আছে। স্বামীর চাহিদা পুরা হয়ে গেল, সে আর কোনো বাজে চিন্তা, কুভাব, কুচিন্তা মনে আসবে না। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা ঔরমৈথুন করলে গর্ভে যে অনাগত বাচ্চা আসছে তারও কোনো প্রকার ক্ষতি হয় না। আর অনেকের গর্ভের জটিলতা থাকে, এই ঔরমৈথুনের কারণে স্ত্রীরও কষ্ট সহ্য করতে হবে না এবং গর্ভের যে জটিলতা রয়েছে সেখানেও কোনো প্রকার প্রভাব পড়বে না। একটি কথা আবারও বলছি, গর্ভাবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ নয়। আপনি চাইলে সহবাস করতে পারেন, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রী কোনো প্রকার ক্ষতি না হয়। আর এই পদ্ধতি হচ্ছে যাদের গর্ভের জটিলতা রয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা অবশ্যই ঔরমৈথুন করতে পারেন। যাদের বেশি প্রয়োজন সহবাসের, স্ত্রীর সাথে একবার ঔরমৈথুনও করতে পারেন এবং স্ত্রীর যৌনিপথেও সহবাস করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা নেই, শুধু বাচ্চার খেয়ালের জন্য আপনারা এই কাজটি করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, স্ত্রীর পায়ুপথে কিন্তু কখনোই সহবাস করা যাবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।